ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে, সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি কার্কি। শুরুতেই হেডলাইন্স। দিনহাটার বড় আটিয়াবাড়িতে যুব সভা মঞ্চে আগুন ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়। কোচবিহারের খাগড়াবাড়িতে আধুনিক মানের ট্রাক স্ট্যান্ডের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। জাতীয় স্তরে ক্যারাটেতে অংশ নিতে আহমেদাবাদে রওনা হল বাংলা দল। আসছি বিস্তারিত খবরে। 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ উপলক্ষে পঞ্চায়েতের বড় ফকির তকিয়া এলাকায় প্রস্তুতি সভার আগে সভামঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সভার আগের রাতে ওই সভামঞ্চ ভাঙচুরের পাশাপাশি সভামঞ্চের পাশে কাপড় দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছিল। সেই কাপড়ে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী। শুধু তাই নয়, ওই এলাকায় বোমাবাজিও করে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল যুব নেতৃত্ব দুষ্কৃতীদের দিকে অভিযোগের তীর তুললেও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সরাসরি বিজেপির দিকে আঙুল তুলছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, এদিনের এই সভায় থাকার কথা রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থপ্রতিম রায় সহ স্থানীয় এলাকার তৃণমূল ও যুব তৃণমূল নেতৃত্বের। এই ঘটনার পরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা 1 নং ব্লক কনভেনার দেবাশিস বর্মন বলেন, আগামী 8ই জানুয়ারি কোচবিহারে অভিষেক ব্যানার্জির ও 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের উপলক্ষে প্রস্তুতি সভা এদিন হওয়ার কথা। এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। কিন্তু তার আগে মঙ্গলবার গভীর রাতে কিছু দুষ্কৃতী এসে সভা মঞ্চে ভাঙচুর চালানোর পাশাপাশি প্যান্ডেলের কাপড়ে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসেন এবং ওই দুষ্কৃতীর পেছনে ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরেও তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রস্তুতি সভা সেখানে করা হবে বলে তিনি জানান। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং সাংসদ তার ডাকে কুচবিহার চলো, তারাই আমাদের আজকে প্রস্তুতি সভা। প্রধান বক্তা পার্থপ্রতিম রায়। ভোর 3টার দিকে কিছু দুষ্কৃতী, কিছু কাপুরুষ লোক তারা এসে এখানে বোমবাজি করে এবং আগুন লাগিয়ে দেয় মঞ্চে। কিন্তু এলাকার লোক তার প্রতিরোধ করেছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে। যে আমাদের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা বিশুদ্ধ লোহা, যত আগুন দিয়ে তাতাবে, যত পোড়াবে আমরা বেশি শক্তিশালী হব। আমাদের কাছে তারা পিছু উঠেছে এবং আজকের যে জনসভা আমরা বিশাল আকারে সফল করব। কারা করেছে মনে হচ্ছে? এদের কোনো দুষ্কৃতির কোনো পরিচয় হয় না। যারা দুষ্কৃতী, যারা কাপুরুষ, তাদের এটাই পরিচয়, তারা দুষ্কৃতী, এটাই তাদের পরিচয়। তো একটা অভিযোগ তো উঠেছে যুবরই একটা অংশ এর সাথে যুক্ত। সেটা আমরা দেখিনি যে যুব তো একটাই, এখানে যুব মাদার বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির আদর্শে সবাই তৃণমূল কংগ্রেস করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে যুব সংগঠন চলছে। আমাদের পার্থপ্রতিম রায় এখানকার উন্নয়ন করছে। এখানে কোনো গোষ্ঠী নেই। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে বোমাবাজি করে এবং আগুন লাগিয়ে দেয়। এখানে আমাদের আটিয়াবাড়িতে, বড় আটিয়াবাড়িতে কোনো রকম মাদার বা যুবর সঙ্গে কোনো রকম কোনো খেচাল নাই বা ঝগড়া নেই। আমরা যৌথভাবে প্রোগ্রাম, আজকে যুবর প্রোগ্রাম, সেখানে মাদারের লোকজনও থাকবে, সমস্ত অঞ্চল সভাপতিরা থাকবে, এখানকার যে অঞ্চল নেতৃত্ব তারাও থাকবে এবং তাদের অনুমতি সাপেক্ষে আজকে জনসভার উদ্দেশ্য হলো আগামী 8ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সাফল্য করবার লক্ষ্যে এবং 19শে ব্রিগেড সমাবেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমাবেশকে সফল করার লক্ষ্যে তারই একটা প্রস্তুতি সভা আজকে যেটা হতে চলছে।
এদিকে এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বড়ুয়াটিয়াবাড়ি 1 অঞ্চল সভাপতি আবু হোসেন মিয়া বলেন, আগামী 8ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সভা করতে আসছেন। তারই প্রস্তুতি হিসেবে ও 19শে জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে আজকে এখানে সভা করার কথা রয়েছে সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তার জন্য এখানে সভামঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু রাতের বেলা বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতী সেই প্যান্ডেলে আগুন লাগানোর পাশাপাশি সভামঞ্চ ভাঙচুর করে ও এলাকায় বোমাবাজি করে। এ নিয়ে পুলিশে কোনো অভিযোগ এখনো জমা পড়েনি বলে দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডওয়াল জানান। ইসিসিএন খবর, দিনহাটা। আধুনিক মানের ট্রাক স্ট্যান্ড করে তোলার কাজের সূচনা হলো কোচবিহারে। বুধবার কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আধুনিক মানের ট্রাক স্ট্যান্ড করে তোলার কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ট্রাক স্ট্যান্ডের জমিতে ওই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব বরুণ রায়, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ প্রমুখ ছাড়াও বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। এদিন কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আধুনিক মানের ট্রাক স্ট্যান্ড করে তোলার কাজের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, 20 কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ড করে তোলা হবে। ত্রিতল ওই ট্রাক স্ট্যান্ডের প্রথম তলায় ট্রাক দাঁড় করানোর জায়গা সহ বসার জায়গায় কিছু দোকানপাট ও অফিস থাকবে। এরপর দ্বিতল ও ত্রিতলে থাকার জায়গা, হোটেল সহ বিভিন্ন সুবিধা গড়ে তোলা হবে। কোচবিহার শহর থেকে ট্রাক স্ট্যান্ড খাগড়াবাড়িতে জাতীয় সড়কের পাশে নিয়ে যাওয়ার পর থেকেই সেখানে স্ট্যান্ড করে তোলার দাবি জানানো হয়, কিন্তু ওই দাবি আজও পূরণ হয়নি। সম্প্রতি ট্রাক মালিক কর্মী সংগঠনগুলো থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করে স্ট্যান্ড নির্মাণের দাবি জানালে দ্রুততার সাথে আর্থিক বরাদ্দ দিয়ে এদিন থেকে ওই কাজ শুরু করা হলো। মন্ত্রী বলেন, স্ট্যান্ডের জমি অনেকটাই ছিল, কিন্তু কিছু দখল হয়ে বাড়ি তৈরি হয়ে গিয়েছে। আমরা যতটুকু পেয়েছি তার উপর পরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ওই কাজ সম্পূর্ণ হবে। এদিন ওই ট্রাক স্ট্যান্ড ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এর মধ্যে প্রায় 3,67,00,000 টাকা খরচে কোচবিহার শহর লাগোয়া ক্যান্সার সেন্টার সংলগ্ন একটি 2.5 কিলোমিটার রাস্তা, পেভাই ব্লকের রাস্তা, 5,34,00,000 টাকা ব্যয়ে মারুগঞ্জ বাজারে মার্কেটিং হাব, প্রাচীর ও নিকাশি নালা নির্মাণের কাজের সূচনা ও খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানিতে একটি রাস্তার কাজের সূচনা করেন। আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে আমাদের যে বিটুমেন্স রোড, পিচের রাস্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর পিচের রাস্তাটা একবার নষ্ট হলে পুরো রাস্তাটাই মেরামত করতে হয়, নাহলে চলাফেরা খুব কষ্টকর হয়। সেই ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থেকে আমরা এবারেই পরীক্ষামূলক হিসাবে শুরু করেছি, সেটা হলো পেভার ব্লকের রাস্তা। এই পেভার ব্লকের রাস্তা যেমন দেখতেও সুন্দর হয়, তেমনি 15 বছর তো কমপক্ষে এই রাস্তা থেকে 40, 50, 60 টন লোডের গাড়িও চলতে পারবে, কিচ্ছু হবে না। আর এর আরও একটা সুবিধা, সেটা সারা বছরই এই কাজটা করা যায়, ঝড় বৃষ্টির সময় করা যায়। যেমন বিটুমিনের রোড মাত্র 4 মাস করা যায়, অতি বৃষ্টিতেও করা যায় না, অতি ঠান্ডাতেও করা যায় না, কিন্তু এটা সারা বছরই করা যায়। আর যখন এটা যদি ড্যামেজ হয়, তাহলে পুরো রাস্তাটা ড্যামেজ হয় না। যে ব্লকগুলো ভেঙে যাবে, সেই ব্লকগুলো সংস্কারের সময় ওই ব্লকগুলো তুলে নতুন ব্লকগুলো লাগিয়ে দিলেই রাস্তা আবার নতুন হয়ে যাবে। সুতরাং এই অবস্থায় আমরা চাইছি যে 10 বছর, 15 বছর, এমনকি 20 বছরেও গ্রামের ভিতরে যে রাস্তাগুলো যদি টেকসই হয়, তাহলে বছরে বছরে 2 বছর 3 বছর পর আর ওই রাস্তার সংস্কারের জন্য টাকা খরচ করতে হবে না, আর মানুষও খারাপ রাস্তা দিয়ে চলতে হবে না। ইসিসিএন খবর, দিনহাটা। গত কয়েক মাসে দিনহাটা মহকুমার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া 30টি বোম নিষ্ক্রিয় করল সিআইডির বোম স্কোয়াডের কর্মীরা। দিনহাটার কৃষি মেলা চত্বরে বুধবার দুপুরে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খান্ডওয়ালের উপস্থিতিতে এদিন কৃষি মেলায়
বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় সেখানে মহকুমা দমকল দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটের আগে থেকে শুরু করে ভোট পর্ব ও বোর্ড গঠনের পরেও যুব তৃণমূল ও মূল তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন স্থানে সংঘর্ষ এমনকি বোমাবাজির ঘটনা ঘটে। সেই সময় বেশ কিছু বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে মহকুমার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বোমাগুলি এদিন নিষ্ক্রিয় করার সময় সজোরে ফেটে উঠলে গোটা এলাকা কার্যত কেঁপে ওঠে। মুহূর্তে উৎসুক মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। দিনহাটার এসডিপিও উমেশ কানপাত বলেন, দিনহাটার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা সেই বোমাগুলো এদিন সিআইটির বোম স্কোয়াডের কর্মীরা বোমা দুটি নিষ্ক্রিয় করে। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং 19শে জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতে তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল গোসানিমারিতে। মঙ্গলবার বিকেলে গোসানিমারিতে এই সভায় প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যান্যদের মধ্যে এদিনের সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি নূর আলম হোসেন, কার্যকরী সভাপতি প্রদীপ রায়, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসুনিয়া, পুলকচন্দ্র বর্মন প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পাশেই আগামী 8ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি দুই সভাকে সার্থক করে তুলতে কর্মীদেরকে আরও বেশি করে অংশগ্রহণের কথা বলেন তিনি। সভায় মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা একের পর এক তুলে ধরেন মন্ত্রী সহ অন্যান্যরা। সভায় আগামী লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির হাতকে আরও শক্তিশালী করে তুলতে দলীয় কর্মীদের আরও বেশি করে সরকারি নানা প্রকল্পের প্রচারের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার কথা বলেন মন্ত্রী ও অন্যান্যরা। এদিনের সভায় ব্লকের বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। 16 দলীয় পিকে দাস মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো দিনহাটায়। দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাটে স্থানীয় হাই স্কুলের মাঠে 19তম নকআউট এই ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ সেবানন্দজি মহারাজ, চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ছবি বর্মন, সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু বর্মন, প্রদীপ কুমার দাস প্রমুখ। দিনহাটার সীমান্ত এই গ্রামে 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুকারুরকুঠি ক্রিকেট অ্যাসোসিয়েশন দলকে হারিয়ে জয়ী হয় বলরামপুর ক্রিকেট দল। এদিনের খেলায় সুকারুরকুঠি দল টসে জিতে 17.2 ওভারে সবকটি উইকেট হারিয়ে 88 রান করে। জবাবে বলরামপুর দল 7.3 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয়। টুর্নামেন্টের প্রথম খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় বিজয়ী দলের গৌতম দে। ইসিসিএন খবর, দিনহাটা। জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে আহমেদাবাদে রওনা দিল বাংলা দলের প্রতিনিধি কোচবিহার দলের 16 জন খেলোয়াড়। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামী 30 ও 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আহমেদাবাদে। বুধবারই এই খেলোয়াড়রা আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন দিনহাটা সহ কোচবিহার জেলার 16 জন খেলোয়াড়। জাতীয় এই আসরে প্রতিটি বিভাগে স্বর্ণপদক জেতার লক্ষ্যে অবিচল বাংলা দলের প্রতিনিধিরা। আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দলের কোচ হলেন অনামিকা বর্মন এবং ম্যানেজার হলেন সন্ধ্যা রায় বলে জাতীয় শতকান ক্যারাটে ইউনিয়ন কোচবিহারের বিক্রমাদিত্য বর্মন জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।